পাকিস্তান যেভাবে বাংলাদেশকে ক্ষতি করেছে একইভাবে ভারত কিন্তু বাংলাদেশকে ক্ষতি করেছে। ফ্যাসিবাদের দোসর জাতীয় পার্টির 14 দল এখানে আসার কোনো অধিকার নাই। এটি আমি মনে করি বুদ্ধিজীবীদেরকে অবমাননা করা। আজকে জাতীয় পার্টি কিভাবে এখানে আসলো তার জবাবদিহিতা সরকারকে করতে হবে। আগামী নির্বাচন হতে হবে ফ্যাসিবাদ মুক্ত নির্বাচন। শহীদ বুদ্ধিজীবী দিবসে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা শ্রদ্ধা জানানোর জন্য এসেছি। তবে খুব দুঃখ লাগলো আজকে জাতীয় পার্টি ফ্যাসিবাদের দোসর এখানে শ্রদ্ধা জানানোর নামে তারা এখানে সংগঠিত হয়েছে। এটি আমি মনে করি বুদ্ধিজীবীদেরকে অবমাননা করা এবং সরকার প্রশাসন কিভাবে এই জাতীয় পার্টিকে সহযোগিতা করছে সেটি নিয়ে আজকে আমরা অত্যন্ত ব্যথিত। আমরা মনে করি আওয়ামী লীগ যে ধরনের অপরাধ করেছে একই ধরনের অপরাধ করেছে জাতীয় পার্টি এবং 14 দল। সুতরাং এই শহীদ বুদ্ধিজীবী দিবসে কোনোভাবেই আওয়ামী লীগ এবং ফ্যাসিবাদের দোসর জাতীয় পার্টির 14 দল এখানে আসার কোনো অধিকার নাই। ভিশন ব্লেন্ডার সাইক্লোন প্রো সঠিক ওয়াটের শক্তিশালী মোটর ও শার্প কাটিং এজ ব্লেডের কারণে মাংস কিংবা অন্যান্য মশলা নিমেষেই হয় মিহি পেশন। ভিশন ব্লেন্ডার সাইক্লোন প্রো। আমাদের নেতৃবৃন্দ আজকে স্লোগান ধরেছে, কিন্তু এই জায়গায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটুক সেটি আমি চাইনি। যে কারণে আমি তাদেরকে বলেছি যে এইটা একটা পবিত্র জায়গা, আমাদের বুদ্ধিজীবীরা এখানে কবরস্থানে ঘুমিয়ে আছে, সুতরাং এখানে এমন কোনো ঘটনা ঘটানো যাবে না। কিন্তু আমার প্রশ্ন হলো পুলিশ কি করছে? আজকে পুলিশ প্রোটেকশনে তারা শ্রদ্ধা জানানোর জন্য এসেছে, এটি অত্যন্ত উদ্বেগের। আগামী নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ যে প্ল্যান নিয়েছে সেই প্ল্যান সম্পর্কে আপনারা সকলে জানেন। সেই 14 ডিসেম্বর বাংলাদেশকে মেধাশূন্য করার জন্য যে পরিকল্পনা হাতে নেওয়া হয়েছিল সেই পরিকল্পনা কিন্তু থেমে যায়নি। আমরা দেখছি স্বাধীনতার 53 বছর ধরে বাংলাদেশকে কিভাবে মেধাশূন্য করা যায় তার একটি পরিকল্পনা চক্রান্ত ভারতের ছিল, পাকিস্তানের ছিল। পাকিস্তান যেভাবে বাংলাদেশকে ক্ষতি করেছে একইভাবে ভারত কিন্তু বাংলাদেশকে ক্ষতি করেছে। সুতরাং আমরা বাংলাদেশের জনগণকে বলবো, আপনারা এই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আপনারা সোচ্চার থাকেন। আমাদের ভাই হাদিকে যেভাবে গুলি করে হত্যার উদ্দেশ্যে তাকে গুলি করা হয়েছে, তিনি হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন, আমাদেরকে অত্যন্ত কষ্ট দিচ্ছে। আজকে হাদি অত্যন্ত মেধাবী একজন শিক্ষার্থী ছিলেন, মেধাবী একজন নেতা ছিলেন। তিনি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করেছেন, তিনি আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছেন। আওয়ামী এবং ভারতীয় যে ন্যারেটিভ সেই ন্যারেটিভ ভেঙে ফেলার জন্য তিনি যেভাবে বাংলাদেশের জনগণকে সংগঠিত করছিলেন, আমার কাছে মনে হয় এই কারণেই মূলত 14 ডিসেম্বরের আগে হাদিকে টার্গেট করে হত্যার উদ্দেশ্যে গুলি চালানো হয়েছে। যেমনিভাবে 16 ডিসেম্বরের আগে 14 ডিসেম্বর বাংলাদেশকে মেধাশূন্য করার জন্য টার্গেট করা হয়েছিল। আমরা আমাদের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই, তারা আমাদের কাছে সবসময় অনুপ্রেরণা, তারা আমাদের কাছে সাহস। আমরা সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচারের ভিত্তিতে একটি রাষ্ট্র গঠন করতে চাই। সেই রাষ্ট্র গঠনে দল মত নির্বিশেষে ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের সবাইকে একতাবদ্ধ থাকতে হবে। আগামী নির্বাচন শুধুমাত্র অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হলে হবে না, আগামী নির্বাচন হতে হবে ফ্যাসিবাদ মুক্ত নির্বাচন। আজকে জাতীয় পার্টি কিভাবে এখানে আসলো তার জবাবদিহিতা সরকারকে করতে হবে। আমি ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে প্রশ্ন করতে চাই, আজকে আপনি আন্তর্জাতিক গণমাধ্যমকে বলছেন আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না, কিন্তু আমার প্রশ্ন হলো স্বতন্ত্রভাবে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কিনা সেই প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে। জাতীয় পার্টির 14 দল নির্বাচনে অংশ নিতে পারবে কিনা সেই প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে।